সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেটের দুই পরিচিত মুখ সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের। সাকিব নানা কারণে মাঠের বাইরে থাকলেও বর্তমানে 22 গজে আলো ছড়াতে পারছে না মুস্তাফিজ। তাই আইপিএল এর নিলামে দল পাননি দুজনের কেউই। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে পিএসএলও। পাকিস্তান সুপার লিগের 10ম আসরকে সামনে রেখে লাহোর পোস্টে অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার্স ড্র, যেখানে প্লাটিনাম ক্যাটাগরিতে আছেন বাংলাদেশের দুই ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। এই দুজনে প্রথম ডাকে অবিকৃত থেকেছে। তবে এখন এই সুযোগ শেষ হয়ে যায়নি। ড্রাফটের শেষের দিকে সাপ্লিমেন্টারি ক্যাটাগরিতে তাদের দলে নেওয়ার সুযোগ থাকবে পিএসএল এর ফ্র্যাঞ্চাইজিতে। মূলত বোলিং অ্যাকশনে নিষেধাজ্ঞা পাওয়ার পর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সাকিবের চাহিদা কমেছে, কারণ বিশ্বসেরা এই অলরাউন্ডার ব্যাটিং এর সঙ্গে বোলিংটাও ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদিকে চলমান বিপিএলে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেনি মুস্তাফিজুর রহমান। তার দল ঢাকা ক্যাপিটালস আছে টেবিলের তলানিতে। 7 ম্যাচ খেলে মুস্তাফিজ শিকার করেছেন মাত্র 7 উইকেট, যার প্রভাব পড়েছে পিএসএল এর ড্রাফটে। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে দল পেয়েছেন রিশাদ হোসেন, নাহিদ রানা, লিটন রানা। সিলভার ক্যাটাগরি থেকে রিশাদকে দলে ভিড়িয়েছেন লাহোর কালান্দার্স। এই ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিকের পরিমাণ $25,000। আর গোল্ড ক্যাটাগরি থেকে দল পেয়েছেন নাহিদ রানা, তার পারিশ্রমিকের পরিমাণ $50,000। বাংলাদেশি এই স্পিরিট স্টারকে দলে ভিড়িয়েছেন পেশাদার জলমি। এছাড়াও সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন চ্যাম্পিয়ন ট্রফি থেকে বাদ পড়া লিটন দাস, তার পারিশ্রমিকের পরিমাণ $25,000। এই উইকেট কিপার ব্যাটারকে দলে ভিড়িয়েছে করাচি কিংস। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।